আজকে আমার আলোচনা হবে মুমিনের বৈশিষ্ট্য। আলোচনার শিরোনাম কি বলেন? মুমিনের বৈশিষ্ট্য। মুখে সকলে দাবি করে যে আমি মুমিন, কিন্তু আমরা যে আসলে প্রকৃতপক্ষে মুমিন কিনা, এই বাবারাই কথা বলো না, প্রকৃতপক্ষে আমরা মুমিন কিনা আমি আপনাদের সামনে ধারাবাহিকভাবে যদি কোরআনের আয়াত এবং হাদিসের মাধ্যমে তেলাওয়াত করি তাহলে আপনারা বুঝতে পারবেন। যদি আপনারা মনে করেন যে এই ক্যাটাগরির ভিতরে আপনি আছেন, তাহলে আপনি মুমিন। আপনাকে মানুষের কাছে সাইনবোর্ড দেয়া লাগবে না যে আমি তো প্রকৃত মুমিন। আর যদি চিন্তা করেন যে এই ক্যাটাগরির ভিতরে আপনি নাই, এই যে নিয়ম আল্লাহ এবং আল্লাহ রসুল বলেছেন এই নিয়মের ভিতরে আপনি নাই, তাহলে আপনি প্রকৃত কি মুমিন নয়। আল্লাহ তাআলা সূরাতুল হুজরাতের 15 নম্বর আয়াতের ভিতরে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। আল্লাহ তাআলা এখানে মুমিনের 1 নম্বর বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। মুমিন তারা যারা আল্লাহ এবং আল্লাহর রসুলকে বিশ্বাস করে, অর্থাৎ আল্লাহ এবং আল্লাহর রসুলের প্রতি ঈমান আনে, সন্দেহবিহীন, কোনো সন্দেহ করে না। তাহলে মুমিনের 1 নম্বর বৈশিষ্ট্য আমরা পেয়ে গেলাম যে সন্দেহবিহীন আল্লাহ এবং আল্লাহর রসুলকে বিশ্বাস করা মুমিনের একান্ত কর্তব্য, অন্যতম বৈশিষ্ট্য। বলেন 1 নম্বর বৈশিষ্ট্য কি? সন্দেহ ছাড়া আল্লাহ এবং আল্লাহর রসুলকে কি করা? বিশ্বাস করা। এটা মুমিনের 1 নম্বর কি বৈশিষ্ট্য। তারপর আল্লাহ তাআলা বলেন, ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। মুমিনের 2 নম্বর বৈশিষ্ট্য হলো প্রকৃত মুমিন তারা যারা নিজেদের জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করে, যুদ্ধ করে, লড়াই করে, এরা প্রকৃত কি বলেন? মুমিন। তাহলে আমরা সূরাতুল হুজরাতের ভিতরে মুমিনের 2টা বৈশিষ্ট্য পাইলাম। তারপর আল্লাহ তাআলা বলেন, উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ তাআলা নিজে বলতেছেন তারাই সত্যবাদী মুমিন। আমি আল্লাহ কোরআনের ভিতরে তাদেরকে সত্যবাদী মুমিন বলে ঘোষণা করলাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা সূরাতুল হুজরাতের ভিতরে মুমিনের 2টি কি পাইলাম? গুণ পাইলাম। আমি আপনাদের সামনে সূরাতুল আনফালের 2 এবং 3 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই 2 এবং 3 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা মুমিনের 5টি গুণ বলেছেন। কয়টি গুণ বলেন? মুমিনের 5টি গুণ। এই 5টি গুণ আমার আপনার ভিতরে আছে কিনা এটা যাচাই করতে হবে, দেখতে হবে। যদি দেখি এই গুণগুলো আমার আপনার ভিতরে আছে, তাহলে কাল কিয়ামতের ময়দানে রসুলের সাথে আপনার আমার হাসর হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরাতুল আনফালের 2 নম্বর আয়াতের ভিতরে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ বলেন প্রকৃত মুমিন তারা যাদের সামনে আল্লাহ তাআলার নাম স্মরণ করা হলে তাদের অন্তর কেঁপে ওঠে, থরথর করে, ভূমিকম্প হয়, কম্পন সৃষ্টি হয়। বলেন কি হয়? কেঁপে ওঠে। আল্লাহ তো আমাকে এজন্য বানান নাই, আল্লাহ তো আমাকে এজন্য সৃষ্টি করেন নাই, তার ভিতরে একটা ভয় আতঙ্ক করে। ওয়াজিলাত কুলুবুহুম। একটি ঘটনা বললে আপনারা বুঝতে পারবেন। জগৎ বিখ্যাত একজন তাবিঈ ছিলেন আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি। এই আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ওই যুগে সবথেকে বড় আলেম ছিলেন। ওনার ইন্তেকাল হয়ে গেল, উনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, ওই যুগের এক আলেমে স্বপ্নে দেখে যে আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি জান্নাতের ভিতরে ঘোরাফেরা করতেছেন। তখন ওই আলেমে আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহিকে জিজ্ঞাসা করলেন যে হযরত, আপনি দুনিয়ায় থাকাকালীন আল্লাহ তাআলার যেই পরিমাণ ইবাদত করেছেন, যেই পরিমাণে আল্লাহ তাআলার আশিক ছিলেন, আল্লাহর হুকুম মেনেছেন, যেই পরিমাণে ইলম অর্জন করেছেন, আল্লাহ তাআলার প্রতিটা কথা, প্রতিটা হুকুম পুঙ্খানুপুঙ্খানু আপনি মেনেছেন, তো আল্লাহ তাআলা আপনাকে ওই অনুযায়ী জান্নাতের ভিতরে মর্যাদা দিয়েছেন, পুরস্কার দিয়েছেন। আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও দুনিয়ার মানুষ তোমরা শুনো, আল্লাহ তাআলা আমাকে জান্নাত দিয়েছেন, আমার প্রতি ইহসান করেছেন, দয়া করেছেন, সব কিছু করেছেন, এটা ঠিক আছে আলহামদুলিল্লাহ।
কিন্তু আমার বাড়ির সামনের বাড়ি একজন কামার, যে লোহা পিটাইতো, আল্লাহ তাআলা আমার থেকে তার জান্নাত বড় দিয়েছেন। সুবহানাল্লাহ। এই স্বপ্ন যখন ওই আলেমে দেখলেন, আলেম এই স্বপ্ন দেখার পরে আলেমের ভিতরে কৌতূহল জেগে গেছে, কোথায় আব্দুল কাদের জিলানী আর কোথায় এক রিক্সাওয়ালা, কোথায় এক কৃষক। এই স্বপ্ন যখন উনি দেখলেন, ওনার ঘুম ভেঙে গেছে। ঘুম যখন ভেঙে গেছে তখন উনি একটু আপনার চিন্তায় পড়ে গেলেন যে ঘুম তো ভেঙে গেল, তাহলে কি করা যায়। তখন ওই আলেমে তখন আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহ আলাইহির বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে খোঁজ খবর নিলেন যে এখানে কি আসলে কোনো কামার আছে কিনা, যে কামার এখানে বাস করতো কিনা। ওনার বাড়িতে যায় জিজ্ঞাসা করলেন যে আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহ আলাইহির বাড়ির সামনে কোনো কামারের বাড়ি আছে কিনা। তখন লোকজন বললেন হ্যাঁ, একটা বাড়ির পরে ওই কামারের বাড়ি। উনি কামারের বাড়ি গেলেন। যাওয়ার পরে পর্দার আড়াল থেকে বলতেছেন, বোন, আপনি আপনার স্ত্রীর, আপনি আপনার স্বামীর কিছু গুণ আমাকে বর্ণনা করেন, যে জন্য আপনার স্বামী আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহ আলাইহির থেকে বড় জান্নাত পেয়েছেন। উনি তো যুগের সব থেকে বড় আলেম ছিলেন, তাহলে আপনার স্বামী এমন কি আমল করেছেন যার জন্য এর থেকে বড় জান্নাত পেয়েছেন। উনি বললেন যে আমার স্বামী তো একজন কামার ছিল, উনি তো এমন কোনো আমল করে নাই যেটা আমার চোখে পড়েছেন। উনি বললেন না, আপনি ভালো করে চিন্তা করেন কোন জিনিস আপনার সব থেকে আকর্ষণ হয়েছে। উনি বললেন দুইটা জিনিস আমি আমার স্বামীর ভিতরে লক্ষ্য করে দেখেছি। এক নম্বর জিনিস হলো, যখন আমাদের বাড়ির সামনে আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহ আলাইহির বাড়ি ছিলেন, উনি যখন রাত্রেবেলা গরমের কারণে ঘরের ভিতরে নামাজ পড়তে পারতেন না, ছাদের উপরে যখন এসে নামাজ পড়তেন, সাদা পাগড়ি সাদা জুব্বা নিয়ে যখন নামাজ পড়তেন, উনার দৃশ্যটা দেখতে খুব সুন্দর লাগতো। আর আমার সামনে গরমের কারণে কামারের কাজ করতে পারতেন না দিনে বেলা, এজন্য উনি রাত্রেবেলা কামারের কাজ করতেন। উনি যখন মাথাটা উঠাইতেন, দেখতেন আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহ আলাইহি নামাজ পড়তেছেন। উনি বলতেন, আল্লাহ, আপনার কি খেলা, কাউকে আপনি অবসর সময় দিয়েছেন আপনাকে ডাকার জন্য, আর কাউকে আপনি ব্যস্ত রেখেছেন আপনার থেকে না ডাকার জন্য। উনি একথা বলতেন আর চোখের পানি ছেড়ে দিতেন, আর আল্লাহকে বলতেন, আল্লাহ, আপনি যদি আমাকে আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহ আলাইহির মতন অবসর সময় দিতেন, তাহলে আমিও নামাজ পড়ে সারা রাত কাটাই দিতাম। সুবহানাল্লাহ। ওনার স্ত্রী বলেন যে আমার স্বামী এই কথা বলতেন আর কাঁদতেন আর চোখের পানি টপ টপ করে পড়তো, এটা আমি আমার স্বামীর ভিতরে দেখেছি। আজ তো আমাদের সামনে মুয়াজ্জিন সাহেবরা বলে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আমাদের ঘুম ভাঙ্গে না। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, বাবা আমি আপনাকেও বলছি, আমাকেও বলছি, যুবক ভাইদেরকেও বলছি, পর্দার আড়ালের মা বোনদেরকেও বলছি, আপনারা শুনুন, এই যে আমরা যে গুনাহ করি, এই গুনাহ এটা আগুন, আগুন, আগুন। এই আগুনে আপনিও পুড়ে যাবেন, আমিও পুড়ে যাব, সন্তানদেরকেও সারখার করে দিব। রাসূলের এক হাদিস, ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, হ্যাঁ দুনিয়ার মানুষেরা, তোমরা যে পাপ করো, প্রতিটা পাপ তোমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। চার দোকানের আড্ডা বাবা আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। চার দোকানের নর্তকী টেলিভিশন যারা দেখেন, এই টেলিভিশন আপনাকে আমাকে জাহান্নামের ভিতরে নিয়ে নিক্ষেপ করবে। আমরা যারা বিড়ি খাই, সিগারেট খাই, এটা আমাদেরকে জাহান্নামে নিয়ে নিক্ষেপ করবে। আমরা যারা পরিনিন্দা করি, মানুষের নামে গীবত করি, শিকায়েত করি, এটা আপনাকে আমাকে জাহান্নামে নিক্ষেপ করবে। আমরা যারা কিস্তিতে টাকা উঠাই, শুনে রাখুন, এটা আপনাকে আমাকে জাহান্নামে নিক্ষেপ করবে। আমরা যারা মিথ্যা কথা বলি, কথায় কথায় গালি দেয়, এটা আপনাকে আমাকে জাহান্নামে নিক্ষেপ করবে। এটা রসুলের কথা। কার কথা বলেন? এটা রসুলের কথা। যেই রসুল আপনার জন্য আমার জন্য দোয়া করে গেছেন, যেই রসুল শুধু একদিন কষ্ট করেন নাই, রসুলের পুরো জিন্দিগি কষ্ট করেছেন। আপনারা যদি সিরাত কিতাবগুলো পড়েন, আপনাদের চোখের পানি ধরে রাখতে পারবেন না। রসুল আপনার জন্য আমার জন্য কি পরিমাণ কষ্ট করেছেন।
যাই হোক, যে কথা বলতেছিলাম, উনি বলেন আমি আমার স্বামীর ভিতরে দেখেছি তিনি যে আমল না করা পারার যে পেরেশান, তিনি যে আমল করতে পারতেছেন না, এই যে পেরেশান, এই আক্ষেপ তাকে কান্দাইছে, তার চোখের পানি পড়ে গেছে। হুজুর বললেন, ওই আলেমে বললেন, হয়তো এজন্যই আল্লাহ তাআলা তাকে জান্নাতে উচ্চ মাকাম দান করেছেন। উনি বললেন যে ভাই, আমি আরেকটা গুণ আমার স্বামীর ভিতরে দেখেছি। যখন আমার স্বামী এই হাতুড়ির কাজ করতেন, লোহার কাজ করতেন, দাও খুন্তি বানাইতেন, কিন্তু উনি যখন উপরে উঠাইতেন বাড়ি দেওয়ার জন্য, উনার কানের ভিতরে যখন আল্লাহু আকবার আল্লাহু আকবার এই আওয়াজটা যখন আসছে, আল্লাহর নামের আওয়াজ যখন ওনার কানে আসছে, উনি দ্বিতীয় বাড়িটা দেয়া বৈধ মনে করেন নাই। ওই হাতুড়ি যদি উপরে ছিল, উনি সামনের দিকে ছেড়ে দিচ্ছেন, যদি পিছনে ছিল, পিছনের দিকে ছেড়ে দিচ্ছেন। এ কথা বলছেন যে আল্লাহ, আপনি শুনে রাখুন, আমি আজকে এক কামার, দুনিয়ার সমস্ত মানুষ যদি আমাকে কামার বলে আমার কোনো কষ্ট লাগে না। আল্লাহ, কাল কিয়ামতের ময়দানে আপনি যেন আমাকে কামার বলেন না, আপনি আমাকে আপনার গোলাম বলে ডাক দেন। সকলে বলেন সুবহানাল্লাহ। ওই আলেমে বলেন, এজন্যই আল্লাহ তাআলা তার ইজ্জত এমন দিছেন, কোন একজন সাধারণ পাবলিক সেও যদি আমল করেন, সেও যদি আল্লাহকে ডাকেন, সেও যদি সুন্নতের উপরে চলেন, ইনশাআল্লাহ এদের হাসর হবে আলেমের সাথে, এদের হাসর হবে শহীদের সাথে, এদের হাসর হবে বড় বড় উলামা ইকরামের সাথে। বলেন আলহামদুলিল্লাহ। এই আমল আপনার আমার জিন্দেগির ভিতর ঢুকাইতে হবে। ভাই, দুনিয়া একটা পাষাণ, দুনিয়া এমন পাষাণ, দুনিয়ায় কাউকে থাকতে দেয় নাই। কোরআনে আপনারা শুনেন বারবার, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, যে দুনিয়ার জীবন ধোঁকা ছাড়া কিছুই নাই। দুনিয়া আমার বাবাকে থাকতে দেয় নাই, দুনিয়া আমার দাদাকে থাকতে দেয় নাই। আপনি আজ থেকে দেখেন, যারা 200 বছর ছিল, ওটা বাদ দেন, 100 বছর যারা ছিল, তারা কি দুনিয়ায় আছে? বাড়ি বাড়ির জায়গা আছে, গাড়ি গাড়ির জায়গা আছে, সন্তান সন্তানের জায়গা আছে। আর আমার সব থেকে আফসোস লাগে, আমাদের যখন অনেক জায়গা জানাজার জন্য নিয়ে যায়, বেশিরভাগ এটা গ্রাম অঞ্চলে হয়, লাশকে পাশে দাফন না করা হয়েছে, দাফন রেখেছে, এখনো জানাজা আমরা পড়ি নাই, এই লাশকে সাইডে রাখছে, রাখার পরে ঘোষণা দেয় অমুক দিন আপনারা তার জন্য আমার বাড়ি খেতে আসবেন, দোয়া করা হবে। অথচ জিজ্ঞাসা করে না এই লাশটা কি কারো কাছে পাওনা দিনা পাবে কিনা, সে কি কারো কাছ থেকে কিছু নেছে কিনা, যেটা আল্লাহ মাফ করতে পারবেন না। এ কথা বলে না যে আপনারা কে কি পাবেন আমি দিয়ে দিব। অথচ মানুষের কাছ থেকে ভিক্ষা করে টাকা উঠাইয়া, চাঁদা উঠাইয়া এটা সমাজের ভিতরে খাওয়ায়। 4 দিনই বলেন, 40 বলেন, আর যদি এটা না দেয় মানুষ এটা নিয়ে সমালোচনা করে। অথচ উচিত ছিল এই বাবা এই মা যখন দুনিয়ার ভিতরে বেঁচে ছিলেন, ইনার কি ওষুধ দরকার, ইনার কি খেদমত দরকার, এটা সন্তানের উপর ফরজ। ওই সন্তানের দরকার ছিল, বাবা আপনার কি প্রয়োজন আমাকে বলেন, আম্মা আপনি কি খাবেন আমাকে বলেন। অথচ মরার পরে 5টা 10টা গরু দিয়ে মানুষকে খাওয়াই দিচ্ছেন, এই মা বাবার কি ফায়দা হবে? এজন্যই আল্লাহ বলেন, প্রকৃত মা যাদের সামনে আমার নাম নেওয়া হলে তাদের অন্তর কেঁপে ওঠে। বলেন কি কেঁপে ওঠে? তাহলে আমরা মুমিনের কয়টি গুণ পেলাম? 3টি গুণ। সূরাতুল হুজরাতের ভিতরে 2টা, সূরাতুল আনফালে 1টা পেলাম। 4 নম্বর গুণ শুনেন, আল্লাহ তাআলা বলেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। আল্লাহ বলেন সূরাতুল আনফালের 2 নম্বর গুণ হলো, যখন তাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয় তাদের ঈমান বেড়ে যায়, তাদের ভালো লাগে। বলেন সুবহানাল্লাহ। এটা কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলতেছেন, তোমাদের সামনে যখন কোন মুমিনের সামনে যখন আমার কালাম তেলাওয়াত করা হয়, এই তাদের ঈমান বেড়ে যায়, তাদের ভালো লাগে, তাদের অন্তরের ভিতরে আনন্দ জাগে। আল্লাহ বলেন, যাদের অন্তরের ভিতরে আনন্দ জাগে না, তারা আবু জাহেলের ভাই, তারা উকবার ভাই, তারা সাইবার ভাই, তারা শয়তানের ভাই। আর আল্লাহ বলেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আর এই ঈমান যখন তাদের ভালো লাগে তো মনে করবা তারা প্রকৃত মুমিন। বলেন সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন তেলাওয়াত করতেন, তো ওই সময় আবু জাহেল, উকবা, সাইবা
মানুষদেরকে বলতেন তোমরা হট্টগোল করো, নাউজুবিল্লাহ। কেন? কোরআনের এমন তাসির, কোরআনের এমন পাওয়ার। যদি এই কোরআন কোনো কাফের সামনে তেলাওয়াত করা হয়, কোনো কাফের সামনে পড়া হয়, রাসূল বলেন অজান্তে ওই কাফের ভিতরে আল্লাহ ঈমান দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এটা কাফের জানে, মুসলমান জানে না। এজন্য কাফেরদের একটা আইন আছে, আপনারা শুনছেন কিনা আমি জানি না। ওদের আইন হচ্ছে লা তাসমাউ লিহাদাল কুরআন, আরবের মানুষেরা সাবধান, তোমরা কিন্তু কোরআন শুনবা না। নাউজুবিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কোরআন পড়তেছেন, তা আবু জাহেল, উকবা, সাইবা, ওদের সব থেকে বড় কবি, সম্রাট, সাহিত্যের সম্রাট লাবিব ইবনে রবিকে বলতেছে যে মুহাম্মাদের মতন একটি কোরআন আমাদেরকে বানিয়ে দাও। তিনি বললেন এটা কি আমার দ্বারা কোনো ব্যাপার? আমি কবিটের সম্রাট, আমি এত পদ্য বানাইলাম, কবিতা বানাইলাম, একটা কোরআন বানানো তো যাতা কথা না। বলেন নাউজুবিল্লাহ। তিনি বললেন যে আমাকে স্যাম্পল দাও, যেই জিনিস বানাবা সেই জিনিসের কি দেন, স্যাম্পল দাও। তিনি বললেন স্যাম্পল তো আমাদের কাছে নাই। তো বললেন ঠিক আছে মুহাম্মাদের কাছে নিয়ে যাও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন রাসূলের কাছে আসলেন। লাবিব বলতেছে মুহাম্মদ, আমি তোমার কাছে আসছি, একটা কোরআন বানাবো, আমাকে একটু কোরআন শোনাও। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাবিবকে বড় কোনো সূরা শোনান নাই, বড় কোনো সূরা তেলাওয়াত করেন নাই, গুরুত্বপূর্ণ কোনো সূরা তেলাওয়াত করেন নাই। রাসূল বললেন তুমি যেহেতু কোরআন বানাবা, এজন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাবিবকে সূরাতুল কাউসার তেলাওয়াত করে শুনাইলেন। রাসূল বললেন ইন্না আ'তাইনাকাল কাউসার ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। রাসূল যখন এই শব্দ বলে শেষ করলেন, সূরাটা যখন শেষ করলেন, সাথে সাথে লাবিব বলে উঠলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সুবহানাল্লাহ। লাবিব সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গেলেন। তার দিলের ভিতরে আল্লাহ তাআলা ঈমান ঢুকাই দিলেন। ঈমান যখন ঢুকাই দিলেন, আবু জাহেল, উতবা, সাইবা বলে করিস কি, আল্লাহ কোন কাজ আর করলি কোন কাজ? তোমাকে আল্লাহ আমি কোরআন বানানোর জন্য, আর তুমি নাকি নিজেই মুসলমান হয়ে গেলে। তো লাবিব বলল আমি দুনিয়ার ভিতরে অনেক কবিতা বানাইছি, অনেক পদ্য আমি শুনেছি, অনেক লেখালেখি আমি করেছি, কিন্তু মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখ থেকে যেই সূরা শুনলাম, এটা কোনো মানুষের কথা না। মা হাযা কওলুল বাশার, এটা কোনো মানুষের কথা নয়, এটা একমাত্র আল্লাহর পক্ষ থেকে ওহী। আর যার কাছে ওহী আসেন তিনি কে বলেন? নবী। তিনি কে? নবী। নবীর কাছে ছাড়া কারো কাছে ওহী আসে না। তো লাবিব বলে দেরি করলে ভেজাল, এজন্য আমি তাড়াতাড়ি ঈমান গ্রহণ করে বসল। সকলে বলেন সুবহানাল্লাহ। তো এই কোরআন যদি আমি আপনি মুহাব্বত করি, কোরআন যদি একটু পড়েন আর যদি অর্থ জানেন, দেখবেন এত ভালো লাগবে, এত মজা লাগবে। কেন আল্লাহ তাআলা তো এটা মজা দিয়ে বানাইছেন। দুনিয়ার ভিতরে কোনো গান শুনেন, যতই আপনার সেই মিউজিক দিক না কেন, যতই সুন্দর গজল দেখ না কেন, কিন্তু সেটা একবার, দুইবার, পাঁচবার পড়ার পরে ভালো লাগে না, শোনার পরে ভালো লাগে না। কিন্তু সূরা ফাতিহা প্রতিদিন শুনেন, কোনো সময় খারাপ লাগে? যারা প্রকৃত মুমিন তাদের কাছে খারাপ লাগে না। যতই বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা কার? বলেন ওই আল্লাহর। এই কথা যতই বলেন ততই আপনার আমার হৃদয়ের ভিতরে ভালো লাগে, মজা লাগে। এজন্যই আল্লাহ তাআলা বলেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তাহলে 3 নম্বর গুণ হলো মুমিনের, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনের ভরসা হবে এক প্রতি, কার প্রতি? বলেন আল্লাহর উপর। মুমিনের একমাত্র ভরসা হবে কার প্রতি? আল্লাহর উপর। মুমিন সবসময় ভরসা করে আল্লাহর উপর, কোনো বস্তুর উপরে নয়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা জিজ্ঞাসা করলেন আল্লাহর রাসূল, আমরা তো আরবের ভিতরে আমাদের যেই বকরি আছে সেগুলো আমরা মাঠে ছেড়ে দেই, সেগুলোকে বাঁধন ছাড়া খুলে দেই। ছেড়ে দেওয়ার পরে আমরা চিন্তা করি সেগুলো ভরপুর ঘাস খাবে,
ঘাস খাওয়ার পরে এবং তারা আমাদের কাছে ফিরে আসবে, এটাকে আমরা আল্লাহর উপর ভরসা করে তাওয়াক্কুল বলি। রাসূল বলেন এটাকে ভরসা বলে না, এটাকে তাওয়াক্কুল বলে না। ভরসা এবং তাওয়াক্কুল বলা হয় যে তুমি তোমার সাধ্য অনুযায়ী চেষ্টা করা। যেরকম আপনি এই বাসা থেকে ঢাকার উদ্দেশ্যে অন্য জায়গা যাচ্ছেন, এখন যদি আপনি মনে করেন আমি দরজা খুলে আল্লাহর উপর ভরসা করলাম, তাহলে এটা কি ভরসা বলে? তো এটাই রাসূল বলতেছেন যে তুমি ঢাকা থেকে কোনো জায়গা যাচ্ছ, তোমার ঘরের যেই দরজাটা আছে সেটাকে তুমি সুন্দর করে আটকাও, আটকানোর পরে তালা মারো, মারার পরে আইতাল কুরসি পড়ো, পড়ার পরে সেখানে ফু দাও, তারপরে তুমি আল্লাহর উপর ভরসা করো। এটাকে বলে কি বলেন? ভরসা। যেরকম আপনি বলে গেলেন আজকে আমাকে যে হুজুর আপনি আমার জন্য দোয়া করেন, আগামী মাসে যেন আমি 10,000 20,000 টাকা পাই। 1 মাস পরে আপনার সাথে আমার সাক্ষাৎ, আমি তো ধুমসে দোয়া করতেছি। 1 মাস পরে আপনার সাথে আমার সাক্ষাৎ, আপনি জিজ্ঞাসা করলেন যে ভাই আপনি আমার জন্য কি দোয়া করলেন? হুজুর আমার তো টাকা আসে নাই। আমি আপনাকে জিজ্ঞাসা করলাম 1 মাস আপনি কি করেছেন? আপনি বললেন আমি ঘরে বসেছিলাম, কোনো কাজ করে নাই। তো আল্লাহ তাআলা বলতেছেন যে বান্দা তোমার কাজ চেষ্টা করা, আমার কাজ সেটাকে সফল করা। বলেন সুবহানাল্লাহ। তাহলে তাওয়াক্কুল বলে কোনটাকে? চেষ্টা করা। বলেন কোনটাকে? আমার যত সাধ্য অনুযায়ী চেষ্টা করা, আল্লাহ তাআলা কি করবেন? সেটা বাস্তবায়ন করবেন। আমার উপর আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। এই নামাজ সদা আদায় করা, এই যদি আমি আদায় করতে না পারি, অসুস্থ হই, কোনো একটা কারণ বিশত, সেটা মাফ করে দিবেন কে? বলেন আল্লাহ। কিন্তু চেষ্টা করতে হবে কার? আমার। এই চার দোকানে যারা আড্ডা মারে, যারা মানুষের সমালোচনা করে, যারা নামাজ পড়ে না, এরা যদি বলে যে আমি প্রকৃত মুমিন, তাহলে কোরআনের আয়াত দ্বারা কি তারা মুমিন? বলেন কোরআনের আয়াত দ্বারা তারা মুমিন? তারা মুমিন না। আল্লাহ তাআলা একটি সূরার ভিতরে বলেন, যখন মানুষদেরকে জাহান্নামে নিয়ে যাবে, জাহান্নামের ভিতরে যখন ফেলবে, তো জিজ্ঞাসা করবে যে মা সালাকাকুম ফি সাকর, কোন জিনিস তোমাকে জাহান্নামে নিয়ে আসছে? জাহান্নামের যেই ফেরেশতারা থাকবে তারা জিজ্ঞাসা করবে যে কোন জিনিস তোমাকে জাহান্নামে নিয়ে আসছে? তিনি বলবেন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তিনি বলবেন যে আমি নামাজি ছিলাম না। এজন্য আমরা যারা মাইকের আওয়াজ যেই পর্যন্ত যায়, সকলকে অনুরোধ করি, আমরা যারা নামাজ পড়ি নাই বাবা, নামাজ না পড়ে না ঘুমাই, আমি ওই দিকে আলোচনা পরে করব যে আল্লাহ তাআলা মানুষের রূহ কয়বার বের করেন। যদি মানুষ ঘুমায় তাহলে কি হবে, ধারাবাহিকভাবে আমি আলোচনায় যাব ইনশাল্লাহ। তাহলে আমরা এখানে তিনটে পাইলাম। 4 নম্বর হলো আল্লাহ বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যে নামাজ আদায় করা, কায়েম করা। নামাজ কি বলেন? কায়েম করা। আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, এখানে বিস্তারিত তাফসীর আনছেন ইবনে কাসিরের ভিতরে। এখানে কিছু বোঝার বিষয় আছে। যেরকম আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, আমি আজকে মাগরিবের নামাজ পড়ছি নিজে, তো এটা আমি নিজে নামাজ পড়ছি, এটাকে কায়েম বলে না। এটাকে কি বলে না? বলেন কায়েম বলে না। আমি নিজে পড়ছি, নিজে আদায় করছি। আর কায়েম বলে যে আমি আজকে মাগরিবের নামাজ পড়লাম, যারা পড়ে নাই, আমার ছেলে, আমার মেয়ে, আমার স্ত্রী, তাদেরকে জিজ্ঞাসা করলাম তোমরা কি মাগরিবের নামাজ পড়ছো কিনা? সারা পৃথিবীর মানুষ যেন নামাজিওয়ালা হয়ে যায়, এই চিন্তা আমার ভিতরে থাকা, এলাকার মানুষ যেন নামাজি হয়ে যায়, এই চিন্তা আমার ভিতরে থাকা। যদি এই চিন্তা আমার থাকে, আমার আত্মীয় স্বজন নামাজ পড়ছে কিনা খোঁজ খবর নেয়া, তাহলে সেটাকে বলে নামাজ কায়েম করা। বলেন কি বলা? কায়েম করা। আর যদি শুধু আমি এশারের নামাজ পড়লাম, কোনো ব্যক্তিকে জিজ্ঞাসা করলাম না, সন্তানকেও জিজ্ঞাসা করলাম না, স্ত্রীকেও জিজ্ঞাসা করলাম না, তাহলে সেটাকে কায়েম বলে না। সেটাকে আমি শুধু নিজে কি করলাম? বলেন নামাজ পড়লাম। বুঝছেন? তাহলে কায়েম বলে আমার ফিকির থাকতে হবে, আমার অধীনস্থ যারা আছে, আমার স্ত্রী নামাজ পড়লো কিনা, আমার সন্তান নামাজ পড়লো কিনা, তাহলে এটা যদি আমি খবর নেই, তাহলে সেটাকে কায়েম বলে। 5 নম্বর আল্লাহ তাআলা বলেন ওয়ালা, আল্লাহ তাআলা 5 নম্বর বলতেছেন ওয়ামিম্মা রাযাকনাহুম ইনফিকুন, বান্দা আমি যে তোমাকে যেই মাল দিয়েছি সেই মাল থেকে আল্লাহর রাস্তায় খরচ করা। কি করা? বলেন খরচ করা। তাহলে কয়টি পাইলাম? আগে সূরাতুল হুজরাতের ভিতরে পাইলাম হলো 2টা, এই হলো কয়টা? 5টা। তাহলে কয়টা হলো? 60টা। আল্লাহ তাআলা অন্য জায়গা বলেন
ওয়াল মুমিনুনা বা'দুহুম আউলিয়াউ বা'দ, যে একজন মুমিন পুরুষ মুমিন মহিলা একে অপরের বন্ধু, অভিভাবক, হিতাকাঙ্ক্ষী। কয়টা অর্থ বলছি বলেন? একটা বন্ধু, অভিভাবক, হিতাকাঙ্ক্ষী, কল্যাণগামী। একজন নারী যিনি আমলদার, তিনি তার স্বামী নামাজ পড়তেছে কিনা এটা তার জিম্মাদার, তিনি দেখবেন। একজন স্বামী তিনি আমলদার, তিনি নামাজি ওয়ালা, তার স্ত্রী নামাজ পড়তেছে কিনা সেটা তিনি কি করবেন? দেখবেন। তারপর আল্লাহ তাআলা বলেন ইয়ামারুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, যে তারা কি করেন? সৎ কাজের আদেশ করেন, অসৎ কাজ থেকে কি করেন বলেন? নিষেধ করেন, অসৎ কাজের নিষেধ করেন। তাহলে এই হলো প্রকৃত মুমিনের। আবার মুমিন সূরাতুল 18 পারার ভিতরে আসছে কদ আফলাহাল মুমিনুন, এই সূরার ভিতরে আল্লাহ তাআলা 60টির গুণ বলেছেন। তাহলে এই গুণগুলো যখন আমার আপনার ভিতরে থাকবে তাহলে আমরা প্রকৃত মুমিন। আমাদের সাইনবোর্ড লাগানো লাগবে না, মানুষের কাছে বলা লাগবে না যে আমি মুমিন, আমাকে তোমরা মুমিন বলো। আর এই গুণ যদি আমার ভিতরে আপনার ভিতরে না থাকে তাহলে আমরা কি বলেন? প্রকৃত মুমিন নয়। তাহলে যে কথা বলতেছিলাম, রাসূল উম্মতদেরকে বলেন যে বাবা, গুনাহ প্রতিটা আগুন আগুন আগুন, এই আগুন থেকে তুমি বাঁচো, তোমার ফ্যামিলিকে বাঁচাও, তোমার আত্মীয় স্বজনদেরকে বাঁচাও, তোমার বন্ধু বান্ধবদেরকে বাঁচাও। রাসূল বলেন ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, যে প্রতিটা পাপ, প্রতিটা গুনাহ এটা কি বলেন? মানুষদেরকে জাহান্নামের দিকে নিয়ে যায়। কোন দিকে বলেন? জাহান্নামের দিকে নিয়ে যায়। আমি আপনি গুনাহ করছি একটা, আমার আপনার গুনার বিরুদ্ধে আল্লাহর আদালতে সাক্ষী দেবে 8 জন। কয়জন বলেন? 8 জন। সবাই থাকলে ইনশাআল্লাহ আমি বিস্তারিত আপনাদেরকে বলবো। তা আল্লাহ তাআলা বলেন যে প্রথম সাক্ষী জমিন, যে জমিনের উপর দাঁড়ায় তুমি গুনাহ করতেছো, ওই জমিন কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহর আদালতে দাঁড়ায় সাক্ষী দিবেন। আল্লাহ তাআলা বলেন ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহ তাআলা বলেন জমিন আমার কাছে বলবে যে আল্লাহ, আপনার এই নাফরমান বান্দা আমার এই জায়গায় দাঁড়িয়ে এই এই গুনাহ করেছেন। আল্লাহ তাআলা বলেন যে বান্দা, তুমি যদি বলো যে আল্লাহ আমি তো অস্বীকার করব, আমি সেই দিন আমার মুখ দিয়ে অস্বীকার করব। আল্লাহ বলেন যে বান্দা, তুমি কি দিয়ে অস্বীকার করবা? আমি বললাম যে আল্লাহ আমি তো মুখ দিয়ে অস্বীকার করব। আল্লাহ বলেন যে বান্দা, সেই রাস্তাও আমি কি রাখি নাই? কে বলেন? বলেন। আল্লাহ বলেন এটা আমার আপনার কথা নয়। আল্লাহ তাআলা সূরাতুল ইয়াসিনের ভিতরে জানাইয়া দিয়েছেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলেন বান্দা, কাল কিয়ামতের ময়দানে আমি তোমার মুখের ভিতরে মোহর মেরে দিব, সিল মেরে দিব, তোমার মুখকে বন্ধ করে দিব। তুমি দুনিয়ার ভিতরে মনে করতেছো যে হাতের মাধ্যমে কত অন্যায় করছো, এই অন্যায় তুমি পার পেয়ে যাবা। তোমার হাত কাল কিয়ামতের ময়দানে আমার আদালতে বলবে আল্লাহ, এই হাত দ্বারা আপনার বান্দা এই এই গুনাহ করেছেন, এই এই জুলুম করেছেন। আল্লাহ তাআলা তারপরে বলতেছেন ওয়া তাশহাদু আরজুলুহুম, তোমার পা বলে দিবে এই পায়ের মাধ্যমে তুমি কোথায় কোথায় হেঁটে গিয়েছো। অথচ আমি আল্লাহ তাআলা তোমাকে পা দান করেছিলাম যাতে এই পায়ের মাধ্যমে তুমি মসজিদে যেতে পারো, তোমার ফ্যামিলি চালানোর জন্য, তুমি রুজি রোজগার করার জন্য যেতে পারো, জীবিকা অর্জন করার জন্য যেতে পারো। আল্লাহ রসুলের কথা যেখানে হবে সেখানে তুমি যাবা, জিহাদের ময়দানে যাবা, দিনকে বরন্দ করবা। আমি তো এজন্য তোমাকে পাউটা দিয়েছিলাম, আমি তো তোমাকে পা দিয়েছিলাম না কোনো গানের আড্ডায় যাওয়ার জন্য, কোনো হিন্দুর মন্দিরে যাওয়ার জন্য, কোনো জায়গা অবৈধ কোনো কাজ হচ্ছে সেখানে যাওয়ার জন্য। আল্লাহ তাআলা বলেন তোমার হাত তোমার পা আমার কাছে সাক্ষী দিবে। তাহলে কয়টি গেলে বলেন? 3টি। 1 হলো জমিন, 2 হলো হাত, 3 হলো পা। এখন আমার আপনার প্রশ্ন, আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা যদি মনে করো যার হাত নেই, যার পা নেই, এরকম দুনিয়া অনেক মানুষ আছে না? অনেক ভিক্ষুক আছে দেখবেন হাত নেই পা নেই। আল্লাহ তাআলা বলেন যে তুমি যদি মনে করো যার হাত নেই,
যার পা নেই তাহলে সাক্ষী দেবে কে? আল্লাহ তাআলা বলেন কেবল তো সাক্ষী গেল 3টা, আরো আছে 5টা। আল্লাহ তাআলা বলেন শুনো, হাত্তা ইযা মা জাউহা আলাইহিম শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ বলেন বান্দা, তোমার চোখ তোমার বিরুদ্ধে কাল কিয়ামতের ময়দানে আমার কাছে সাক্ষী দিবে। রাসূল বলেন দুনিয়ার মানুষ শুনো, তুমি যেই চোখের মাধ্যমে মজা নিচ্ছ, চোখের মাধ্যমে অন্য নারী দেখতেছ, চোখের মাধ্যমে তুমি জিনা করতেছ, চোখের মাধ্যমে টিভি দেখতেছ, সিনেমা দেখতেছ, যুবক ভাই যুবতী বোন মা বোনেরা শুনুন, যারা ঘরের ভিতরে ঘর দরজা লাগাইয়া ল্যাপের তলে অথবা দরজা লাগাইয়া আপনারা মনে করেন আমি সিনেমা দেখতেছি, উল্টা পাল্টা জিনিস দেখতেছি, দুনিয়ার কেউ তো দেখেন না। আল্লাহ বলেন বান্দা, দুনিয়ার কারো দেখা লাগবে না, কারো শোনা লাগবে না। কাল কিয়ামতের ময়দানে তুমি যেই চোখকে মজা দিচ্ছ বান্দা শুনে রাখো, ওই চোখ কাল কিয়ামতের ময়দানে তোমার বিরুদ্ধে আমার কাছে সাক্ষী দিবে। তাহলে একটু ভাবেন, একটু চিন্তা করেন, দুনিয়া কয়দিনের? এই উসমান হাদি চলে গেল, মানুষের কত আশা ছিল। ঢাকা 8 আসনে কালকে মির্জা আব্বাস সাহেব আমাদের মাদ্রাসা আসছিলেন, মানুষের কত আশা ছিল ঢাকা 8 আসনে সে দাঁড়াবে, হয়তো এমপি হবে, চলে গেলেন। আমি আপনি চলে যাব। রাসূল কারীম সাল্লাল্লাহু এক বড় হুজুরকে বলতেন হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি, উনি যখন কোনো যুবকদেরকে দেখতেন তো যুবকদেরকে উনি বলতেন ইয়া মাশারাশ শাবাব, হে যুবকগণ শুনুন, আজকে আমি আপনাদেরকে বলি আপনারা শুনুন। উনি বলতেন যে একটা আম গাছের ভিতরে যত মুকুল দেখো সবগুলো ছোট ছোট আম হয় না, যতগুলো ছোট ছোট আম দেখো সবগুলো বড় আম হয় না, ঝরে যায় বেশি থেকে যায় কম। তো উনি কথা বলতেন যে যুবক যুবতী তোমরা শুনো, যুবক যুবতী অবস্থায় মানুষের মৃত্যু হয় বেশি, বুড়ো হয় কম। আগে তো এমন ছিল এক বাড়ির ভিতরে অনেক মুরব্বী পাওয়া যাইতো, এখন একজন মুরব্বী পাওয়া যায়, বাকিগুলো যুবকই থাকে, এই তো। উনি যখন যুবকদেরকে দেখতেন তো উনি বলতেন এ মাশারাশ শুয়ুখ, এ যুবকগণ শুনেন, যখন কোনো ক্ষেতের ভিতরে ফসল পেকে যায় তো বাকি থাকে কি বলেন তো আপনারা? ফসল যদি পেকে যায় তাহলে বাকি থাকে কি? আপনারা ঢাকা শহরের মানুষ তো কইতে পারতেছেন না, কাটাটা বাকি থাকে। তো উনি বলতেন যে আপনার তো পা কবরে চলে গিয়েছে, আপনার তো পুরো জিন্দিগিটা শেষ হয়ে গিয়েছে, এখন আপনার 70 বছর 80 বছর 60 বছর, শুধু আপনার বাকি আছে মৃত্যুটা। এজন্য আল্লাহ তাআলা বলেন যে তোমার যেই চোখকে তুমি মজা দিচ্ছ, তুমি মনে করতেছো আধা ঘন্টার এক সিনেমা দেখতেছো, এটা খুব আরাম পাচ্ছে, এই চোখ কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সাক্ষী দিবে, বলবে আল্লাহ আপনি তো এজন্য আমাকে দেন নাই তার চোখ, এত সুন্দর চোখ দান করেন নাই, আমাকে দিয়ে এই কাজ করেছে। আল্লাহ বলেন শুধু চোখ নয়, এই কান দিয়ে তুমি হেডফোন দিয়ে গান শুনো, আপনারা মনে করেন যে আমি শুনতেছি, কেউ শুনে না। আল্লাহ তাআলা বলেন যে শোনো, দুনিয়ার কারো শোনা লাগবে না, আমি আল্লাহ তাআলা নিজে শুনতেছি, এবং কাল কিয়ামতের ময়দানে তোমার এই কান তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। বলেন নাউজুবিল্লাহ। তারপর আল্লাহ তাআলা বলেন শুধু কান, যেই চামড়ার জন্য তোমরা কত মেকআপ করো, কত সুন্দর সুন্দর জিনিস মানো, যে চামড়া যাতে ফেটে না যায়, তেল মাখো, লোশন মাখো, কত যত্ন করো, প্রতিদিন গোসল করো। ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। আল্লাহ বলেন ওই চামড়া কাল কিয়ামতের ময়দানে তোমার বিরুদ্ধে আমার কাছে সাক্ষী দিবে। তখন মানুষ বলবে হাসরের মাঠে ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, আহারে চামড়া তুই আমার বিরুদ্ধে সাক্ষী দিলি। তখন আল্লাহ তাআলা ওই চামড়ার জবান খুলে দিবে, আল্লাহ তাআলা ওই চামড়ার মুখ খুলে দিবে। যখন খুলে দিবে তখন চামড়া বলবে ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, যে আল্লাহ তোমাকে কথা বলার শক্তি দান করেছেন, ওই আল্লাহই আমাকে কথা বলার শক্তি দান করে তোমার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য হুকুম করেছেন। নাউজুবিল্লাহ।
তাহলে একটু চিন্তা করেন, প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ আপনার বিরুদ্ধে আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। তাহলে সাক্ষী গেল কয়টা বলেন? 6টা। আল্লাহ তাআলা 7 নম্বর সাক্ষী বলেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ বলেন 7 নম্বর সাক্ষী হলো তোমার ডান পাশে যেই ফেরেশতা, বাম পাশে যেই ফেরেশতা। ডান পাশের ফেরেশতা তোমার নেক আমলগুলো লিখতেছে, বাম পাশের ফেরেশতা তোমার বদ আমলগুলো লিখতেছে, এগুলো সাক্ষী দেবে। এই 7 নম্বর সাক্ষী পর্যন্ত আল্লাহ তাআলার বলার ঢক ছিল একরকম, ভঙ্গি ছিল একরকম। যখন আল্লাহ তাআলা 8 নম্বর সাক্ষী বলেছেন, এটার ভঙ্গি আল্লাহ তাআলা অন্যরকম বলেছেন। আল্লাহ তাআলা বলেন যে হাসরের মাঠে যখন নাফরমান ব্যক্তি তার আমল নামা যখন দেখবে, তখন সে থরথর করে কাঁপবে আর বলবে মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। সে বলবে আল্লাহ, এটা কেমন আমল নামা, আমি দেখি আমার একটা আদনা থেকে আদনা ও গুনাহ ছোটে নাই, ছোট থেকে ছোট গুনাহও ছোটে নাই, বড় থেকে বড় গুনাহও ছোটে নাই, সব দেখি এখানে লিপিবদ্ধ হয়ে আছে। আজ আমার কি হবে? তাহলে দেখেন, গুনাহ করলাম একটা, আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দাঁড়াইলো কয়জন বলেন? 8 জন। তো এজন্য একটু চিন্তা করা যে আমি আপনি কি করতেছি, কোন কাজ করতেছি। আল্লাহ তাআলা অন্য এক সূরার ভিতরে বলেন যে মানুষ যখন 2টা চিন্তা করবে, ওই 2 চিন্তা যখন করবে তো মানুষ ইনশাআল্লাহ গুনাহ থেকে বেঁচে যাবেন। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ বলেন দুনিয়ার ভিতরে সব থেকে বেশি মায়া করে সন্তানদেরকে কে বলেন? মা। কে বলেন? মা। তা আল্লাহ তাআলা বলতেছেন যে এই মা তোমাকে কান বানান নাই, তোমার কান তোমার মা বানান নাই, তোমার চোখ তোমার মা বানান নাই, তোমার নাক তোমার মা বানান নাই, তোমার হাত তোমার মা বানান নাই, পা তোমার মা বানান নাই, তোমাকে সৃষ্টি তোমার মা করেন নাই, কিন্তু মাত্র কয়েকদিন ভাড়াটিয়ার মতন তোমাকে পেটে রেখেছেন। তাই মার এত মায়া। হাদিসে আসছে যে কোনো বাবা যখন সন্তান মারা যায়, আমরা দুনিয়ায় দেখি বাবা জীবিত থাকা অবস্থায় যদি সন্তান মারা যায়, বাবা ওই লাশের সাথে কবরস্থানে যেতে পারে এবং কবরেও নামতে পারে, কিন্তু মা যদি ওই কবর পর্যন্ত যান, ওই মা আর ফিরে আসবে না, মাকে ওখানে দাফন দিতে হবে। এজন্য লাশের সাথে মা যাওয়া কি নাই? জায়েজ নাই। বলেন কি নাই? জায়েজ নাই। কেন? মায়ের অন্তরকে আল্লাহ তাআলা এত মায়া দিয়ে সৃষ্টি করেছেন, এত মোহাব্বত দিয়ে সৃষ্টি করেছেন। ওই আল্লাহ বলেন যে বান্দা, তোমার মা যদি তোমাকে এত মোহাব্বত করে, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, আমি তো ওই আল্লাহ যে তোমার চোখ বানাইলাম, আমি তো ওই আল্লাহ যে তোমার নাক বানাইলাম, আমি তো ওই আল্লাহ যে তোমাকে শোনার জন্য 2টি কান দান করলাম, আমি তো ওই আল্লাহ যে তোমার হাত বানাইলাম, আমি তো ওই আল্লাহ যে তোমার পা বানাইলাম। শুধু তোমাকে কোম্পানির মতন বানাই আমি প্রোডাক্ট ছেড়ে দেই নাই, আমি তো 24 ঘন্টা ফেরেশতাদের মাধ্যমে তোমাকে নিয়ন্ত্রণ করতেছি। কখন তোমার অক্সিজেন লাগবে, কখন তোমার খাবার লাগবে, কখন তোমার আগুন লাগবে, কখন তোমার বৃষ্টি লাগবে, আমি আল্লাহ সব দিচ্ছি। বান্দা, আমি কি তোমার কাছে একটি সিজদা পাই না? বান্দা, আমি কি একবার তোমার কাছে কথা শুনতে পারি না? আমি আল্লাহ। আল্লাহ এভাবে বলতেছেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। এত নিয়ামত তোমাকে আমি দিলাম, বান্দা তুমি কার খপ্পরে পড়ে, কার ধোঁকায় পড়ে তুমি গুনাহ করতেছো? একটু ইনসাফ করেন বাবা, নিজের প্রতি ইনসাফ করেন। আমি আমাকে বলি, আপনি আপনাকে বলেন। দুনিয়া সামান্য কয়েকদিন, সব কিছু থেকে যাবে। দুনিয়া সাজাইতে পারবেন না। হয়তো কয়টা সুপা, কয়টা একটা ফ্ল্যাট কিনবেন, একটা টিভি, একটা ফ্রিজ, 5টা খাট, এটা দুনিয়া না। আল্লাহ তাআলা তো আপনার জন্য আমার জন্য জান্নাতে কত কিছু রেখে দিয়েছেন।
আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাত্তাউন। আল্লাহ বলেন বান্দা যে বলবে আমার রবকে, বলেন কে? আল্লাহ। যে কথা বলবে আমার রব আল্লাহ, তিনি আমাকে পালেন, তিনি আমার রিজিকের ব্যবস্থা করে দেন, তিনি আমার হায়াতের মালিক, তিনি আমার রিজিকের মালিক, তিনি আমার শ্বাসের মালিক, তিনি আমার শরীরের সমস্ত ক্ষমতার মালিক। আল্লাহ বলেন এ কথা বলার পরে সুম্মা ইসতাকামু, এই কথার উপরে যদি ওই বান্দা ইস্তেকামত থাকে, দৃঢ় থাকে, অটল থাকে, যখন তার মৃত্যু হবে আমি আল্লাহ তাদের সামনে ফেরেশতা পাঠাই দিব। ফেরেশতারা এসে বলবে আপনার কোনো চিন্তা নাই, টেনশনের কোনো কারণ নাই, কবরে আপনার সাথে আমরা আছি, দুনিয়ায় আপনার সাথে আমরা ছিলাম, হাসরে আপনার সাথে থাকব, ফুলসিরাতে আপনার সাথে থাকব, যতক্ষণ পর্যন্ত আপনি জান্নাতে না যাবেন ততক্ষণ পর্যন্ত আমরা আপনার সাথে থাকব। সকলে বলুন সুবহানাল্লাহ। তো ওই আল্লাহ তো এখনো আছেন। ওই আল্লাহ বলতেছেন যে বান্দা তুমি একবার চিন্তা করো যে তোমার মা তোমাকে কোনো কিছুই দেয় নাই, ওই মা তোমাকে এত মায়া করতেছেন, এত কিছু করতেছেন, আমি আল্লাহ সব কিছু তোমাকে দিলাম। আল্লাহ তাআলা 24 পারায় একটা আয়াত বলেন যে বান্দা আমি তো আল্লাহ তাআলা তোমাকে যে বানাইলাম, এই বানানোর পিছে তো অনেক কিছু আমার আছে। যে আমার ফেরেশতারা বলছিল যে তাকে দুনিয়া যে আপনি খলিফা পাঠাবেন, তারা তো মারামারি করবে, হানাহানি করবে। এরা কিভাবে জানলো? আমাদের আগে আল্লাহ তাআলা জিন পাঠাইছিলেন, ওই জিনের মাধ্যমে তারা জানছেন। আল্লাহ তাআলা এখানে কি বলেন শুনুন। আল্লাহ তাআলা বলেন আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা ফায়ুমসিকুল্লাতী ক্বাদা আলাইহাল মাউতা ওয়া ইরসিলুল উখরা ইলা আজালিম মুসাম্মা। আল্লাহ বলেন বান্দা আমি প্রতিটা মানুষের শরীর থেকে রূহটাকে আলাদা করে দুইবার। কয়বার বলেন? আল্লাহ বলেন একবার হলো তার মৃত্যুর সময়, আরেকবার হলো ঘুমের সময়। আল্লাহ বলেন যখন বান্দা ঘুমায় তখন আমি আল্লাহ তার শরীর থেকে রূহটাকে আলাদা করি। আল্লাহ তাআলা বলেন ফাইমসিকুল্লাতী ক্বাদা আলাইহাল মাউত, আমি আল্লাহ যদি কারো ব্যাপারে ভিতরে সিদ্ধান্ত নিয়ে ফেলে যে আমি আল্লাহ তাকে মৃত্যু দিয়ে দিব, তাহলে আমার কাছে আমি রূহটা রেখে দেই। তারপরে আল্লাহ বলেন ওয়াইরসিলুল উখরা ইলা আজালিম মুসাম্মা, আমি যদি আল্লাহ কারো ব্যাপারে এই সিদ্ধান্ত নিয়ে ফেলে যে দুনিয়ায় তাকে আরো কিছুদিন রাখবো, তাহলে আমি আল্লাহ ওই রূহটাকে তাকে বারবার ফেরত দেই। এটা আমি আল্লাহ তাআলার ফয়সালা। এটা কে বলতেছেন বলেন? আল্লাহ তাআলা বলতেছেন যে বান্দা আমি তো তোমাকে ঘুমের ভিতরে শেষ করে দিতে পারি। সূরাতুন নাবার ভিতরে আসছে আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খলাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা। তো এখানে আল্লাহ তাআলা বলতেছেন যে বান্দা এই দিনের আলো সরিয়ে তোমার জন্য যে অন্ধকারের চাদর কে এনে দিল? আমি আল্লাহই তো এনে দিলাম। আমি আল্লাহ জমিনটাকে তোমার জন্য বিছনা বানাই দিলাম। আমি আল্লাহ পাহাড়গুলোকে তোমার জন্য জমিনে পেরেক হিসেবে পিটিয়ে দিলাম। এরপরেও কি আমি তোমার কাছ থেকে একটা সেজদা পাই না? তুমি এমন নাফরমান হয়ে গেলে আমি কি তোমার কাছ থেকে একটা সিজদাও পাই না? তুমি ইনসাফ দিয়ে বলো বান্দা আমি কি তোমার কাছে 5 ওয়াক্ত নামাজ যে ফজর ফরজ করেছি এটা কি তোমার প্রতি আমি জুলুম করেছি কিনা? সব কিছু তো আমি দেই তোমাকে, তাহলে তুমি কাকে ডাকো? এই কথাটাই আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম, যে বান্দা তুমি কিসের ধোঁকায় পড়লা? এত নিয়ামত দিয়ে তোমাকে সাজাইলাম। এটা হলো 1 নম্বর চিন্তা যে আমার মালিক আমাকে কি করতেছেন বলেন, দেখতেছেন। 2 নম্বর কোন চিন্তা যদি মানুষ করে তাহলে তার হেদায়েতের জন্য যথেষ্ট যে আমার মালিকের যত ফেরেশতা আছেন নিয়োজিত সমস্ত ফেরেশতা আমাকে দেখতেছেন। দুনিয়া শেষ হয়ে যাবে,
গুনাহ করলেও দুনিয়া শেষ হয়ে যাবে। যে ব্যক্তি যিনি কোনোদিন সুখ দেখেন নাই, ওই ব্যক্তিও দুনিয়া থেকে চলে যাবেন। যে ব্যক্তি কোনোদিন কষ্ট দেখেন নাই, ওই ব্যক্তিও দুনিয়া থেকে চলে যাবেন। যেই ব্যক্তি কোনোদিন কান্দেন নাই, ওই ব্যক্তিও দুনিয়া থেকে চলে যাবেন। যেই ব্যক্তি কোনোদিন হাসছেন, শুধু সারা জীবন হাসছেন, কোনোদিন কান্দেন নাই, ওই ব্যক্তিও দুনিয়া থেকে চলে যাবেন। সকলেই দুনিয়া থেকে চলে যেতে হবে, কিন্তু কি নিয়ে যাব এটাই আমার আপনার বোঝার বিষয়। আমাকে আপনাকে আল্লাহ তাআলা বানাইলেন কেন বাবা? একটু চিন্তা করেন, জীবনটাকে একটু ফিরান। কেন জান্নাতে তো আল্লাহ তাআলা আপনার জন্য আমার জন্য অসংখ্য অগণিত নিয়ামত রেখে দিয়েছেন। আল্লাহ তাআলা ওখানে আপনার জন্য আমার জন্য সব রেখে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন যে বান্দা, তোমাকে দুনিয়ায় পাঠাইলাম মাত্র 50 বছরের এক হায়াত দিয়ে। এটা যদি তুমি সঠিকভাবে হিসাব দিতে পারো, এরপরে তো তোমার জন্য আমি সব কিছু রেখে দিছি। খালিদিনা ফিহা আবাদা, যেখানে চিরকাল চিরস্থায়ী থাকবা। যাই জান্নাতের নিচে থাকবে শরবের নহর, মধুর নহর, দুধের নহর। সকলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ওখানে বলেন তোমার মন যা চাবে তা তোমাকে দেয়া হবে। তোমার মন যেটা দাবি করবে সেটা তোমাকে দেয়া হবে। দুনিয়ার যুবকরা তো শুধু নারীর পাগল, ওখানে তো আল্লাহ তাআলা 70,000 হুরি দিয়ে রাখবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা, যে বান্দা এত কিছু দেওয়ার পরও আমি আল্লাহ কি তোমার কাছ থেকে একটা সেজদা পাই না? অন্য জায়গা আল্লাহ বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'ইনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদল। আল্লাহ বলেন আমি কিছু মানুষকে জাহান্নামের লাকড়ি বানাবো, শুধু মহিলা না, শুধু পুরুষ না, উভয়কে। কেন বানাবো? আমি আল্লাহ এদেরকে দিল দিয়েছিলাম, অন্তর দিয়েছিলাম, মন দিয়েছিলাম আমার কোরআন বোঝার জন্য, কিন্তু তারা তাদের অন্তর দিয়ে কোরআন বুঝে নাই। তারা তাদের অন্তর দিয়ে আমাকে ডাকে নাই, আমার সঠিকটা বুঝে নাই। তারপরে আল্লাহ তাআলা বলেন আমি তাদের চোখ দিয়েছিলাম, চোখ দিয়ে ভালো কাজ করার জন্য, কিন্তু তারা এই চোখ দিয়ে ভালো কাজ করে নাই। তারপরে আল্লাহ তাআলা বলেন যে আমি তাদেরকে কান দিয়েছিলাম, শ্রবণ শক্তি দিয়েছিলাম আমার কথা শোনার জন্য, কিন্তু তারা এই কান দিয়ে আমার কথা শুনে নাই। বলেন কি বলবে? যে কান দিয়ে আমার আল্লাহর বরত্বর কথা যারা ডাকা হয়েছে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, যে তোমরা নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো, কিন্তু মানুষ সেদিকে যায় নাই। আল্লাহ বলেন ওই সময় যখন তাদেরকে আল্লাহ তাআলা সূরাতুল 1 সূরার ভিতরে, সূরাতুল মুরসালিনের ভিতরে আল্লাহ একটি আয়াতকে 11 বার আনছেন। আল্লাহ বলেন ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন। আল্লাহ বলেন পৃথিবীর সমস্ত পাপী, সমস্ত নাফরমান সেই দিন, মানে কোন দিন? হাসরের দিন। বলেন কোন দিন? হাসরের দিন। আল্লাহ বলেন তাদেরকে যখন জাহান্নামে দেয়া হবে, আল্লাহ তাআলা এই আয়াতটা একটা সূরার ভিতরে 11 বার আনছেন। আনার পরে বলছেন যে ওদেরকে যখন জাহান্নামে দেয়া হবে, ওদেরকে জিজ্ঞাসা করবে মা সালাকাকুম ফি সাকর, কোন জিনিস তোমাদেরকে জাহান্নামে নিয়ে আসলো? তখন তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না, আমরা আপনার হুকুম মানি নাই। আল্লাহ তাআলা এই সূরার ভিতরে ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন 11 বার পড়ার পর বলার পরে শেষ কথা আল্লাহ বলছেন ফাবিআইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন। আল্লাহ এখানে হাদিসিন শব্দ ব্যবহার করছেন। আল্লাহ বলেন যে বান্দা আমি তোমাকে এতবার পড়ার পরেও এত বড় বর্ণনা দিলাম, কবরের বর্ণনা, হাসরের বর্ণনা, জাহান্নামের বর্ণনা, বান্দা এত কিছু দিয়েও তোমাকে বুঝাইলাম, তারপরে তুমি বুঝো না। বলো বান্দা কেমনে বললে তুমি বুঝবা? এটা কে বলতেছেন বলেন? আল্লাহ বলতেছেন। ওই আল্লাহ তো আপনাকে আমাকে এজন্য বানান নাই,
আল্লাহ তাআলা শয়তান আপনাকে আমাকে ধোঁকা দিবে, এটা শয়তান ওয়াদা নিয়ে আসছে, কিন্তু আপনাকে আমাকে ওই শয়তানের ধোঁকা থেকে বেঁচে আল্লাহ তাআলার জান্নাত কামাই করতে হবে। আমরা সকলেই এখানে যারা আছি ওয়াদা করে বলেন, আজকে থেকে আমরা নামাজ ছাড়ব না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। কেন? আল্লাহ তাআলা ওই যে আয়াত আপনাদেরকে শুনাইলাম, যদি আপনাদেরকে বলি বাপজান ঘরে যায়েন না নামাজ না পড়ে, আসার নামাজ না পড়ে, যদি ঘুমের ভিতরে যারা পদ্মাশালী মা শুনতেছেন কথাটা লক্ষ্য করে শুনুন, এই ঘুম যদি আল্লাহ না ভাঙ্গেন, এই ঘুমই যদি আমার আপনার শেষ হয়ে যায়, তাহলে আপনার আল্লাহর সামনে আপনি কিভাবে দাঁড়াবো? আল্লাহ তাআলা বলেন হাসরের মাঠে যখন এই নাফরমানের আমলনামা দেয়া হবে, আল্লাহ তাআলা তখন বলতেছেন যে ওকে যখন বলা হবে যে তুমি তোমার আমলনামা নাও, তখন সে আমলনামা নেওয়ার জন্য আমার সামনে হাত বাড়াবে। হাত যখন বাড়াবে আমি আমার ফেরেশতাদেরকে বলবো যে সে অনেক গুনাহ করেছে, তার ডান হাত না বাম হাত দাও। সে যখন বাম হাত বাড়াবে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস, আল্লাহ রসুল বলেন এই হাতকে পিছন দিয়ে ঢুকাইয়া কলিজা দিয়ে বের করে আল্লাহ তাআলা যখন তার আমলনামা দিবে, আল্লাহ রসুল বলেন যে হাসরের মাঠে সে চিৎকার করে কানবে আর আল্লাহকে বলবে মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ, এটা কেমন আমলনামা যে আমি দেখি আমার দুনিয়ার যত গুনাহ করেছি সবগুলো লেখা আছে, ছোট বড় সবগুলো। রসুল বলেন যখন হাতটা পিছন দিয়ে বের করে দিবে কলিজা থেকে, তখন সে আফসোস করে কানবে আর আমাকে বলতে থাকবে ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। আহারে আল্লাহ, এই আমলনামা যদি আমাকে না দিতেন, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি জানি না আমার হিসাব কি হবে। অথচ আল্লাহ তো আপনাকে আমাকে জানাই দিছেন, আল্লাহ তো আপনাকে আমাকে জানাই দিছেন যে বান্দা তোমার হিসাব এভাবে নেওয়া হবে, তোমাকে এই শাস্তি দেয়া হবে। শুধুমাত্র 2 দিনের দুনিয়ার জন্য হারাম ছাড়তে পারতেছি না, চোখের জিনা ছাড়তে পারতেছি না, নানান ধরনের অন্যায়ের ভিতরে লিপ্ত, এই ঘুম যদি আল্লাহ না ভেঙে দেন, রসুল বলেন যে নাফরমান ব্যক্তিকে আল্লাহ তাআলা যখন এই কিয়ামতের দিন দাঁড় করাবেন, উনাকে জাহান্নামে দেওয়ার আগে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে অর্ডার দিবেন এই ব্যক্তিকে জাহান্নামে ঢুকাইও না, শুধুমাত্র জাহান্নামের চতুর সাইড দিয়ে একটা ঘুল্লি দিয়ে একটা চক্কর মারাইয়া শুধুমাত্র জাহান্নামের গেটের সামনে 5 সেকেন্ড দাঁড় করায় রাখবা। রসুল বলেন ওই ব্যক্তিকে যখন জাহান্নামের চতুর্দিক দিয়ে ফেরেশতারা ঘোরাবে, ঘোরানোর পরে এই নাফরমানকে যখন জাহান্নামের সামনে 5 সেকেন্ড দাঁড় করায় রাখবে, আল্লাহ জিজ্ঞাসা করবেন বান্দা দুনিয়ায় কি আরাম আয়েশ ভোগ করছো, খুদার কসম। আল্লাহর রসুল বলেন ওই বান্দা বলবে আল্লাহ আমি জীবনে কোনোদিন সুখ দেখি নাই। তো ওই বান্দা কোনোদিন নামাজ পড়ে নাই, কোনোদিন শীতের ভিতরে ওযু করে নাই, তিনি শুধু গান বাদ্য হারমোনি বাজাই ফেলছে, হারাম কাজ করে ফেলছে। ওই স্বাভাবিক 5 সেকেন্ডের সময়ের ভিতরে দুনিয়ার 60 বছর আল্লাহ ভুলাই দিবেন। তাহলে একটু বাপজান চিন্তা করেন, আপনি আপনাকে পরিবর্তন করেন, আমি আমাকে পরিবর্তন করি, মা বোন আপনারা আপনাদেরকে পরিবর্তন করেন। দুনিয়া পরিবর্তন চায়, দুনিয়া সাজানো যায় না, নিজেকে পরিবর্তন করবেন তা আখিরাতে আল্লাহ তাআলা আপনাকে চমকাই দেবেন ইনশাআল্লাহ। আর যদি দুনিয়া পরিবর্তন না করেন তাহলে আখিরাতে আমি চমকাইতে পারবো না। একথাই বলতেছেন ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি জানি না যে আমার হিসাব কি হবে। আল্লাহ তাআলা বলেন এ দুনিয়ার টাকাওয়ালারা শুনো, সেই দিন তোমরা কাঁদতে হবে আর বলতে হবে, তোমাদের থরথর করে কাঁপতে হবে আর বলতে হবে, আমার কাছে এই কথা তোমাদের বলতে হবে মা আগনা আন্নি মালিয়া। রসুল বলেন সেই দিন মানুষ চিৎকার করে কানবে আর বলবে আল্লাহ মা আগনা আন্নি মালিয়া, আজকে আমার সম্পদ আমাকে বাঁচাইতে পারতেছে না। আজান হয় মা আগনা আন্নি মালিয়া, যে আমার সম্পদ আমাকে বাঁচাইতে পারতেছে না। সেই দিন মানুষ চিৎকার করে কানবে আর বলবে, এটা কার কথা বলেন? কার কথা? আল্লাহর কথা। আমি আপনি যে গুণগুলো বলছি ওই গুণগুলো যদি আমার আপনার ভিতরে ঢুকে যায়, আমার আপনার আমলের জিন্দেগির ভিতরে চলে আসে,
ইনশাআল্লাহ, তাহলে ওই দিন আল্লাহ তাআলা আপনাকে আমাকে আরশের নিচে ছায়া দেবেন। সকলে বলেন সুবহানাল্লাহ। আর যদি আমি আপনি আল্লাহ তাআলার কথা মতো না চলি, আমি আপনি যদি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মতো না চলি, আজানের উত্তর দেই, তারপরে আলোচনা হবে, 7:30 পর্যন্ত হবে ইনশাআল্লাহ। এই মসজিদে আজান হয় না? তাহলে পরে বললেন না, তাহলে আপনার বলতেছেন মা আগনা আন্নি মালিয়া, যে আল্লাহ তাআলা বলতেছেন যে বান্দা ওই দিন তোমার সম্পদ তোমাকে বাঁচাইতে পারবে না। এজন্য আমি সকল জায়গায় একটা নসিহত করে সকলকে একটা কথাই বলি, বাবা আপনি ডাল ভাত খান, সেটা হালাল খান, হারাম কামায়ে সন্তানদেরকে বাড়ি করে দিয়ে যায়েন না, সন্তানদেরকে ফ্ল্যাট করে দিয়ে যায়েন না। কিন্তু এই সন্তানের জিম্মাদারি তো আপনার না, এর জিম্মাদারি তো আল্লাহ তাআলা নিয়েছেন। আর যদি আল্লাহ তাআলা না নিতেন, কত বাবা কত দুনিয়া থেকে চলে যান, সন্তানকে পেটে রেখে 5 বছর 10 বছর রেখে চলে যান না? এই সন্তানকে তাহলে কে পালে? ওই সন্তানকে তো আমার আল্লাহ পালতেছেন। তো এজন্য হারাম দিয়ে বংশ বাড়ায়েন না, হারাম দিয়ে বিস্তার করেন না। আপনি চলে যাবেন, তারা ভোগ যত করবে এটার পুঙ্খান্ন কবরের ভিতরে আপনাকে ফেরেশতারা সাইজ করবে, আমাকে সাইজ করবে। আর যদি ওটা থেকে আমি আপনি বাঁচতে চাই, তা ইনশাআল্লাহ হালাল ভাবে চলতে হবে। তারপরে আল্লাহ তাআলা বলতেছেন মা আগনা আন্নি মালিয়া, দুনিয়ার ভিতরে কত বিচারক বিচার টাকার জন্য পাল্টায় ফেলায়, কত মানুষ অন্যায় করে, অন্যায় করার পরে টাকা আছে, ক্ষমতা আছে, এই ক্ষমতা দিয়ে তারা তাদের পক্ষে বিচার নিয়ে আসে। আল্লাহ তাআলা বলেন যখন আমার ইনসাফের পাল্লা দাঁড়িয়ে যাবে কাল কিয়ামতের ময়দানে, মালিক ইয়াউমিদ্দিন, সকলে বলুন ওই দিনের বিচারের মালিক কে? আল্লাহ। আল্লাহ বলেন ওই দিন শুধুমাত্র আমার হুকুম চলবে, দুনিয়ার কারো হুকুম চলবে না। আল্লাহ তাআলা বলেন আমি যখন আমার গফফার নাম ধারণ করব, কহার নাম ধারণ করব, আমি যখন রাগান্বিত থাকব, আমার চেহারা যখন কাঁপবে, তো ওই সময় শুধু একমাত্র আমার হুকুম চলবে। মালিক ইয়াউমিদ্দিন হালাকা আন্নি সুলতানিয়া। আল্লাহ বলতেছেন ওই দিন ক্ষমতাশালীরা থরথর করে কাঁপবে আর বলবে হায় আমাদের সম্পদ তো আমাদেরকে বাঁচাইতে পারলো না, আজ আমার কি উপায় হবে? আল্লাহ তাআলা তারপর তো বলতেছেন শুধু তাই হবে তা না, আমি আমার আযাবের যে ফেরেশতারা থাকবে তাদেরকে অর্ডার দিব, অর্ডার দেওয়ার পরে আমি বলবো খুজুহু ফাগাল্লু সুম্মাল জাহিমা সাল্লু। আমি আল্লাহ বলবো এই নাফরমানদেরকে ধরো, ধরার পরে এদেরকে বেরি পড়াও। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জালালুল কদর সাহাবী হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, এই যে শিকলটা 70 গজ লম্বা হবে, এই শিকলটা যখন আল্লাহ রসুল বলেন জাহান্নামী ব্যক্তিদেরকে কিভাবে ঢুকাবে, শুধু পেঁচাবে না, এই যে নাকের যে আংটা, এই আংটা দিয়ে ভিতরে ঢুকাবে, শিকলের যে আংটা থাকবে নাকের এই ছিদ্র দিয়ে ঢুকাবে, ঢুকানোর পরে পিছনের রাস্তা দিয়ে পেঁচাই পেঁচাই বের করবে। রসুল বলেন ওই উম্মতগুলো চিৎকার করে কাঁদতে থাকবে আর বলতে থাকবে আল্লাহ আপনি যদি আমাকে আরেকবার দুনিয়ায় পাঠাইতেন, আমাকে যদি আরেকবার আপনি দুনিয়ায় পাঠাইতেন, মা আগনা আন্নি মালিয়া, তাহলে আমি হারাম কামাই করে আমার সন্তানদেরকে আমি বিস্তার দিয়ে যাইতাম না, আমি বাড়ি করে যাইতাম না, আমার বংশ বিস্তার বাড়াইতাম না। আল্লাহ বলবেন আজ কোনো কাজ হবে না। তাহলে আল্লাহ তাআলা এইভাবে খুজুহু ফাগাল্লু সুম্মাল জাহিমা সাল্লু, ফেরেশতাদেরকে বলবে যে তাকে ধরো, শিকল দিয়ে বেচাও। আল্লাহ তাআলা বলেন তারপরে তাকে জাহান্নামে নিক্ষেপ করবে। তা আল্লাহ তাআলা এই কথা বলতেছেন, রাসূল এই কথা বলতেছেন ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন ফাবিআইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন। আল্লাহ বলতেছেন যে বান্দা তোমাকে আমি এত বিস্তারিত জাহান্নামের বর্ণনা দিলাম, এত বিস্তারিত হাসরের বর্ণনা দিলাম, এত বিস্তারিত তোমাকে কবরের বর্ণনা দিলাম, আর কিভাবে বললে তুমি বুঝবা বলো? এটা আল্লাহ তাআলা নিজে বলতেছেন। তা আল্লাহ তাআলা যে বললেন যে বান্দা তুমি তোমার উপর ইনসাফ করো, তুমি তোমার উপর জুলুম করো না। আমি আপনাদেরকে বলি বাবা আপনারা আপনাদের উপর ইনসাফ করেন। আপনি দুনিয়ায় না থাকলেও ফ্যামিলি চলবে, আমি না থাকলেও ফ্যামিলি চলবে, কিন্তু আপনি আপনাকে বাঁচান, আপনি আপনার সন্তানদেরকে বাঁচান, আপনি আপনার স্ত্রীদেরকে বাঁচান। আজ তো মা বোনরা বেসামাল হয়ে গিয়েছে,
সিরিয়াল আড্ডা প্রতিটা ঘরে ঘরে ঢুকে গেছে। স্বামীদের ভিতরে মোহাব্বত নাই, স্ত্রীর ভিতরে মোহাব্বত নাই। শুধুমাত্র এটার একমাত্র কারণ হলো যে তারা কোরআন এবং হাদিসের অনুযায়ী নাই। আল্লাহ তাআলা নিজে বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম। আল্লাহ বলেন, আমার কোন বান্দা যদি গুনাহ করতে 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 করতেও যদি বড় থেকে বড় কোনো জুলুম করে ফেলে, তারপরে বান্দা যদি দুই হাত তুলে আমি আল্লাহর কাছে মাপ চাই, আমাকে স্মরণ করে, আমি আল্লাহর কাছে যদি ওয়াদা দেয়, পিছনের গুনাহ যদি ছেড়ে দেয়, সামনে আর গুনাহ করবে না যদি ওয়াদা দেয়, আমি আল্লাহ তাদেরকে নিষ্পাপ বানিয়ে দেই, পিছনের সমস্ত গুনাহ মাফ করে দেই। সকলে বলুন সুবহানাল্লাহ। তো এটা আমার আপনার আল্লাহর কাছে চাইতে হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মানুষ যখন মানুষের রূহটাকে কলিজা থেকে টেনে ছিঁড়ে কণ্ঠনালীতে নিয়ে আসবে, গড়গড়া, যেটাকে আমরা মৃত্যুর গড়গড়া বলি, সাকরাত বলি, তো এই গড়গড়ার আগে যদি মানুষ তওবা করে তাহলে আল্লাহ তাআলা প্রতিটা মানুষের তওবা কবুল করেন। আর যদি গড়গড়া শুরু হয়েছে, আপনি যতই মানুষদেরকে বলেন না কেন যে আমার আত্মীয় স্বজন ডাক্তাররা আছে, তাদেরকে এনে তওবা পড়াও, হুজুরদেরকে এনে তওবা পড়াও, ওই তওবা আল্লাহ কি করবেন না? কবুল করবেন না। আল্লাহ তাআলা এক আয়াতে বলেন, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়ামালুনা আস-সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আন। এই যে আল্লাহ বলতেছেন আন, যে মৃত্যুর গড়গড়া আসার আগে যদি কোনো বান্দা তওবা করে তাহলে ওই তওবা আল্লাহ তাআলা কবুল করেন। কিন্তু যখন মৃত্যুর গড়গড়া শুরু হয়ে যায় তখন আল্লাহ তাআলা তওবা আর কি করেন না? কবুল করেন না। এজন্য বলি বাবা, আমরা ইসলামী মাহফিলে আসছি একটাই উদ্দেশ্য, যে আমার কলবের পরিবর্তন করা। কিসের পরিবর্তন করা বলেন? কলবের পরিবর্তন করা। দুনিয়া আপনাকে ডাকবে, দুনিয়া বুঝানোর অনেক মানুষ আছে, কিন্তু কবর হাসর বুঝানোর মানুষ কমে গিয়েছে। আজ তো মানুষের দিলের ভিতরে কোনো ভয় নেই। সাহাবা ইকরামরা কি পরিমাণ ত্যাগ স্বীকার করেছেন আপনার আমার জন্য, তারাও তো আনন্দের ভিতর থাকতে পারতেন। এজন্যই আল্লাহ তাআলা কোরআনের ভিতর রাদিয়াল্লাহু তাআলা আনহুম বলেছেন যে আমি তাদের উপর সন্তুষ্ট, তাদেরকেও আমি এই পরিমাণ দিব, তারাও আমার উপর কি থাকবে? সন্তুষ্ট থাকবে। তো এজন্যই আল্লাহ তাআলা আপনাকে আমাকে পাঠাইছেন শুধুমাত্র আল্লাহর হুকুম পালন করার জন্য। আল্লাহ তো ইচ্ছা করলে আপনার আমার শ্বাস বন্ধ রেখে বলতে পারতেন, যদি আজকে আশারের নামাজ তোমরা না পড়ো আমি শ্বাস জারি দিব না, অক্সিজেন দিব না। পারতেন না আল্লাহ? আল্লাহ পারতেন। আল্লাহ তাআলা চোখ বন্ধ করেছেন, এই চোখ হয়তো আল্লাহ না খুলতে পারতেন। আমাদের এক আত্মীয়, এক আলেম মানুষ, তার জবান বন্ধ হয়ে গিয়েছে। আমি এক মাহফিল থেকে দেখতে গেছিলাম, উনি সব বুঝেন। আল্লাহর বান্দা আমাদেরকে ধরে ধরে কাঁদছেন, আল্লাহর বান্দা বুঝাচ্ছেন যে এটা যে আল্লাহর এমন এক নিয়ামত, আল্লাহ যে আমাকে কথা বলার শক্তি দিয়েছেন, এটা যে কত বড় নিয়ামত। এই নিয়ামত যার চলে যায় সে বুঝে, কিন্তু যার না যায় সে বুঝে না। এজন্য এগুলো থাকা সময় বোঝা দরকার যে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠাইলেন, দুনিয়া থাকবে না, দুনিয়া এক সময় শেষ হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এক বিশাল হাদিস আনছেন যে সবাই যখন মারা যাবে, মারা যাওয়ার পরে আল্লাহ মালাকুল মউতকে জিজ্ঞাসা করবেন মাম বাকিয়া, আর বাকি আছে কে? তখন মালাকুল মউত বলবে যে আল্লাহ আপনার যে আরশ ধরে আছেন 8 জন ফেরেশতা, আর আমার সাথে আছে 3 জন, আমি সহ 4 জন, এই মোট 12 জন। আল্লাহ তাআলা বলবেন আমার আরশ যারা ধরে আছে এদের রূহটাকে কবজ করে ফেলো। তো মালাকুল মউত বলবে যে আল্লাহ এদেরকে কি ছেড়ে দেয়া যায় না? এদেরকে মৃত্যু না দিলে হয় না? এরা তো আপনার আরশ ধরে আছে। আল্লাহ তাআলা বললেন যদি আমি ছেড়ে দিতাম তাহলে আমার বন্ধু মুহাম্মদকেই ছেড়ে দিতাম। বলেন সুবহানাল্লাহ। আমি কেন তাকে মৃত্যু দিলাম? সে তো দুনিয়ায় আমার সব থেকে দামি। তো আল্লাহ তাআলা বলবেন এই 8 জনের রূহ কবজ করো। মালাকুল মউত এই 8 জনের রূহ কবজ করবে, করার পরে আল্লাহকে জিজ্ঞাসা করবে মাম বাকিয়া, আল্লাহ জিজ্ঞাসা করবে হে মালাকুল মউত আর বাকিকে? মালাকুল মউত তখন বলবে যে আল্লাহ আমার সাথে 3 জন, আমি আছি 4 জন। আল্লাহ তাআলা বলেন
যে তোমার সাথে এই তিনজন আছে, এই তিনজনের রূহ কবজ করো। তখন তিনি ইসরাফিল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, জিব্রাহিল আলাইহিস সালাম তিনজনের রূহটা কবজ করবেন। কবজ করার পরে, জান বের করার পরে, রূহটা বের করার পরে আল্লাহ তাআলা বলবেন আর বাকি আছে কে? তখন তিনি বলবেন যে আর বাকি আছে আমি আল্লাহ একা। আরশের উপরে আছেন আপনি, যার কোনোদিন মৃত্যু হবে না, আর আরশের নিচেই শুধুমাত্র আমি আছি। আল্লাহ তাআলা বলবেন যে তুমি তোমার জান কবজ করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কথাটা যখন আল্লাহ তাআলা বলবেন, তো মালাকুল মউত এমন এক চিৎকার দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ওই চিৎকার যদি দুনিয়ার কোনো মানুষ শুনতো, রাসূল বলেছেন দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত যদি কোনো মানুষ ওই চিৎকার সমস্ত মানুষ যদি দাঁড়িয়ে শুনতো, রাসূল বলেন সমস্ত মানুষের কলিজা ফেটে মারা যেত। তো উনি বলেন এমন এক চিৎকার দিয়ে তিনি মারা যাবেন। তারপর আল্লাহ তাআলা নিজে বলেন যে আমি ডান দিকে, বাম দিকে, পিছনে, সামনে, চতুর্দিকে আওয়াজ দিয়ে বলবো, আইনাল মুলুক, আইনাল মুতাকাব্বিরুন, আইনাল জাব্বারুন। আল্লাহ তাআলা এই শব্দগুলো বলবেন। রাসূল বলেন, আল্লাহ বলবেন, হে দুনিয়ার বাদশারা আজ কোথায়? আজ তো তোমরা কেউ নেই, শুধুমাত্র আমি আল্লাহ একা আছি। আল্লাহ তাআলা বলবেন, আইনাল মুতাকাব্বিরুন, হে দুনিয়ার ভিতরে অহংকারীরা, যারা দুনিয়ার জমিনের ভিতর অহংকার করে চলতে, মানুষকে দাম দিতে না, মানুষদেরকে উল্টা পাল্টা কথা বলতে, আজ তোমরা কোথায়? আজ তো কেউ নাই, আজ তো শুধুমাত্র আমি আল্লাহ আছি। দেন তাহলে আজানের পরে আলোচনা হবে, আপনারা বসেন। এক ভাই প্রশ্ন করছে, শুনুন। আপনি একটু আগে কোরআনের শরীফের 24 নম্বর পারা হতে একটা লাইন নিয়ে কথা বলেছেন। আমার প্রশ্ন, 24 পারার অনেক সূরা আছে, অনেক আয়াত আছে, এখানে আপনি কোন সূরা কত নং আয়াত বিশ্লেষণ করেছেন তা আরবি উচ্চারণ সহ জানাই দেবেন। তা আমি একটু আগে 24 পারার সূরাতুজ জুমারের 41 নম্বর আয়াত নিয়ে যেটা আপনাদের সামনে আলোচনা করেছি, আমি বলেছি আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা ফায়ুমসিকুল্লাতী ক্বাদা আলাইহাল মাউতা ওয়া ইরসিলুল উখরা ইলা আজালিন মুসাম্মা ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকওমি ইয়াতাফাক্কারুন। আমি বলছি যে আল্লাহ তাআলা প্রতিটা মানুষের শরীর থেকে রূহটাকে আলাদা করে দুইবার, কয়বার বলছি বলেন? দুইবার। একবার বলছে তার মৃত্যুর সময়, আরেকবার বলছে যখন ওই বান্দা ঘুমায়, তখন আল্লাহ তাআলা তার রূহটাকে তার শরীর থেকে আলাদা করে। তখন আমি বলছি যে আল্লাহ তাআলা বলেন ফায়ুমসিকুল্লাতী ক্বাদা আলাইহা, আমার আল্লাহর পক্ষ থেকে যদি এই সিদ্ধান্ত হয় যে আমি রূহটাকে রেখে দিব, মানে তার মৃত্যুর সময় কি হয়ে গিয়েছে, তার এই সময়ই মৃত্যু হবে, এই সিদ্ধান্ত যদি আগে থেকে আমার আল্লাহর ফয়সালা হয়ে থাকে, সিদ্ধান্ত হয়ে থাকে, তাহলে আমি রূহটাকে রেখে দেই। আল্লাহ তাআলা বলেন, তারপরে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াইরুসিলুল উখরা ইলা আজালিম মুসাম্মা, আর আমি আল্লাহ থেকে যদি আগে থেকেই এই ফয়সালা নিয়ে থাকি যে এই রূহটাকে কি করব, ফেরত দিব, তাহলে আমি বারবার কি করি, ফেরত দেই। এই প্রশ্নটাই আমি এই সূরাতুল জুমারের 41 নম্বর আয়াত থেকে কি করছি, বলেছি। সাহাবা ইকরামের এক কুরবানির কারণে এমনও তো ছিল যে কত সাহাবা ইকরাম যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবারা, তাদের কল্লা ছিল না, তাদের হাত ছিল না। আপনারা তো সকলে রাসূলের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা শুনেছেন যে ওনাকে যখন শহীদ করা হলো, ওর পরে যখন একজন ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, উনি বললেন যে ওনার কলিজাটা আমরা ফালার পরে সেটাকে চিবিয়ে চিবিয়ে খেয়েছি, নাউজুবিল্লাহ, এমনভাবে খেয়েছি যে আমরা মনে করেছি তিনি আমাদের শত্রু। উনি বলেন এমনভাবে খেয়েছি আমরা, এবং আমরা এমনভাবে চাবাইয়েছি, ওটা শুধু হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নয়, হাজারো সাহাবী এরকম জীবন দিয়ে দিয়েছেন শুধুমাত্র আপনার জন্য, আমার জন্য, যাতে আমার কাছে আপনার কাছে দিন পৌঁছায়। আর এই দিন পৌঁছানোর একমাত্র মাকসাদ হলো
আল্লাহ তাআলা যে জান্নাত বানিয়েছেন, আল্লাহ তাআলা যে জাহান্নাম বানিয়েছেন, এই জাহান্নামের আযাব থেকে আপনাকে আমাকে মুক্তি দেওয়া, জান্নাতে আপনাকে আমাকে ঢুকানো, বলেন সুবহানাল্লাহ। তো এজন্য ভাই আপনাদেরকে আমি একটা নসিহত করে যাই, মুসলমান ভাই হিসেবে অথবা বন্ধু হিসেবে অথবা ছেলে হিসেবে যেটাই আপনারা মনে করেন, হারাম দিয়ে কোনো বিস্তার করিয়েন না, বংশ বানায়েন না, নিজের শরীরেও ঢুকায়েন না, ছেলে মেয়েদের জন্য রেখে যেয়েন না। তো নিজে তো বরবাদ হবেন, ছেলে মেয়েদেরকেও বরবাদ করে যাবেন। আমার কথা কম খান। আলহামদুলিল্লাহ কত ফ্যামিলি আছে যাদের দিন আনতে ফান্তা পোড়ায়, কিন্তু তারা পাক্কা ইমানের ভিতরে আছে, তাদের আমল আমাদের থেকে অনেক বেশি। আপনারা বিশ্বাস না করেন, দেখলে বিশ্বাস করবেন। এজন্য আপনাদের কাছে একটা অনুরোধ, যে যেখানেই থাকেন, যেই দেশেই থাকেন, আমরা ইনশাল্লাহ সকলে 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করব, রসুলের সুন্নত অনুযায়ী চলব এবং কোরআন এবং হাদিসের বিরুদ্ধে কখনো কিছু করব না। যদি আমার বুঝে না আসে আমি চুপ থাকব, কারণ আমাকে তো আল্লাহ সব জ্ঞান দিয়ে দেন নাই যেটা আমার ভিতরে ঢুকবে। এজন্য আমি কি থাকবো বলেন? চুপ থাকবো। কেন? দুনিয়ার অনেক সেক্টর আছে, সমস্ত সেক্টরকে আপনি বুঝি। আমাকে আপনাকে যদি সচিবালয়ে বসাই দেয় তাহলে কোনো লাভ হবে? তো এজন্য যেইটুক এলেম আমাকে দিছে আল্লাহ, এটার ভিতরে শুকরিয়া আদায় করা, কোরআন হাদিসের বিরুদ্ধে না করা। যে আমলগুলো আপনাদের সামনে বললাম, প্রকৃত মুমিনের যে আলোচনা করলাম, এই মুমিনের যে বৈশিষ্ট্য, এগুলো আল্লাহ তাআলা সর্বপ্রথম আমার কলিজার ভিতরে ঢুকায় দেখ, এরপর আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 7:30টায় জামাত হবে। আমরা যারা ওযু করি নাই সকলে ওযু করে নিব ইনশাআল্লাহ।